তো এখানটায় বিশেষ করে হচ্ছে ওই মাছটা পাওয়া যায় যেটাকে আমরা হচ্ছে লাইলন টিকা বলে থাকি আমাদের বাঙালি ভাষায়, এবং যার মোটামুটি দাম হচ্ছে আমাদের ওইখানটায় হচ্ছে উত্তর দিনাজপুর জেলার মধ্যে 200 টাকা থেকে 250 টাকার মধ্যে। আর এখানে হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা যে এখানকার যেহেতু মানুষেরা বেশিরভাগ শাকাহারী, আর যারা বাঙালি এবং বিহারি রয়েছে তারাই হচ্ছে মাছ খায়। তো তার কারণে এখানকার লোকাল যারা মানুষ কেউ মাছও ধরে না, 2-4 জন যদি আনন্দে মাছ ধরে তো সেই মাছটা বিক্রি করতে গেলে মোটামুটি 50 টাকায় এখানে 1 কিলো থেকে 1.5 কিলোর মতো মাছ পাওয়া যায়। Hello guys, welcome to my YouTube channel and Facebook page. I am Khabbu, so let's start my next vlogging shoot. তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে তো আমি হচ্ছে যেহেতু কাজের সিলসিলায় আমি রাজস্থানের কোটা শহরে রয়েছি। তো রাজস্থানের কোটা শহরে থাকার কারণে আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে নদী, এটা আসলে হচ্ছে চম্বল নদী, যেটা হচ্ছে রাজস্থান, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে চম্বল নদী। আমার পেছনে এই যে পুরো এইদিকে গেছে পুরোটা চম্বল নদীর। তারপরে হচ্ছে আপনাদের দেখাই এই যে এই সাইডে প্রচুর জলের স্রোত দেখতে পাচ্ছেন আপনারা, এই যে প্রচুর পরিমাণে জলের স্রোত। তো আজকে হচ্ছে চম্বল রিভার ফোর্টের যে সামনে হচ্ছে সুইচ গেট রয়েছে, একদম ওই দিকে সুইচ গেট রয়েছে, এই সুইচ গেট হচ্ছে আজকে খোলা হয়েছে। তো আমি যদি আপনাদের চেষ্টা করি হয়তো বা এখান থেকে আপনাদের মাছও দেখাতে পারবো, কারণ একটু আগে আমি দেখলাম এখানে একটা বড় মাছ লাফাচ্ছিল, একদম উপরে আসছিল। তো আপনারা একটু ধৈর্য ধরুন, পারলে পরে আমি আপনাদেরকে মাছ দেখাবো ইনশাআল্লাহ, চেষ্টা করছি দেখানোর। এই যে একটু যদি সামনের দিকে লক্ষ্য করা যায়, মাছগুলো অনেক চেষ্টা করছে হচ্ছে লাফায় উপরে ওঠার জন্য, কিন্তু হচ্ছে তারা কেউ উপরে উঠতে পারতেছে না, কারণ মোটামুটি অনেকটাই হাইট রয়েছে। আর এইখানটায় আমরা আছি বলে যারা হচ্ছে এখানকার নজরদারিতে রয়েছে তারা কিন্তু আমাদেরকে এখানে আর থাকতে দিচ্ছে না। ওনারা বলছে এখান থেকেই তোমরা ভিডিও রেকর্ড করা বন্ধ করে দাও। ব্রিজের ওখান থেকে আপনাদের দৃশ্যটা আবার দেখাবো ইনশাল্লাহ, আপনারা সাথে থাকুন। আমরা হচ্ছে একদম উপরের দিকে উঠতেছি, তার উপরে এই দিক দিয়ে এই জায়গাটার মধ্যে হচ্ছে এই যে এই পার্টটাতে এমনিতে অ্যালাউ রয়েছে, রেস্ট্রিকশন নেই। তো এইদিকে হচ্ছে কাজকর্ম চলতেছে আরো। আর এখানে হচ্ছে একটা শিবের স্ট্যাচু রয়েছে, আপনাদের দেখায়, এই যে এটা হচ্ছে শিবের স্ট্যাচু। আর আমার পেছনে দুটো ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ দুটো দিয়ে একদম ডাইরেক্ট জয়পুরে যাওয়া যায়। এখান থেকে জয়পুরের দূরত্ব মোটামুটি 250 কিলোমিটার। বাসে করে আসতে গেলে মোটামুটি 6 ঘন্টার মতো সময় লেগে যায়, আর ট্রেনে করে আসতে গেলে মোটামুটি 4 ঘন্টা 4.5 ঘন্টার মতো সময় লাগে। তো আমি বাসে করেও এসেছি জয়পুর থেকে কোটাতে, আবার ট্রেনেও এসেছি জয়পুর থেকে কোটা থেকে। আর এখানে বোটিং করারও সুবিধা রয়েছে, কারণ একদম বেস্ট বোটিং করার জন্য একদম বেস্ট জায়গা, বেস্ট, কারণ অনেক বড় জায়গা, এইখান থেকে এইখান পর্যন্ত অনেক বড় জায়গা। আর জলের যেহেতু সামনে সুইচ গেট, তার জন্য জলের একটা নিয়ন্ত্রণ এখানে রয়েছে নির্দিষ্ট পরিমাণে। তো সেই কারণে এখানে বোটিং করতে কোনো অসুবিধা হবে না, একদম অসাধারণ একটা জায়গা রয়েছে। যেহেতু রৌদ্র ওঠেনি, রৌদ্র না ওঠার কারণে সামনে একটা ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, আর ঝাপসা থাকার কারণে সামনে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছে না। যদি রৌদ্র উঠতো তাহলে আজকে ওয়েদার অনেকটাই ক্লিয়ার থাকতো, আর ক্লিয়ার থাকলে হয়তো আমি তোমাদেরকে আরো সুন্দর, এটা হচ্ছে সেই জয়পুরের মুখে যাওয়া, কোটা থেকে জয়পুর যাওয়ার যে ব্রিজ, সেই ব্রিজ। আর এটা হচ্ছে পুরাতন ব্রিজ, আর পাশে আরেকটা ব্রিজ হয়েছে, ওটা হচ্ছে নতুন ব্রিজ। গাইস, আজকের ভিডিও এখান থেকে সমাপ্ত করতেছি। নেক্সট ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হবে। আর অনেকদিন পর এই ভিডিও আপলোড করলাম, অনেক কিছু মানে অনেক অসুবিধার কারণে আমি ভিডিও রেগুলার আপলোড করতে পারিনি এবং তোমাদেরকেও নতুন ভিডিও উপহার দিতে পারিনি। তো আজকের ভিডিও আমি এখান থেকে সমাপ্ত করতেছি। নেক্সট ব্লগিং ভিডিওতে পুনরায় খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে। আর ইউটিউব থেকে হয়ে থাকলে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, ফেসবুক থেকে হয়ে থাকলে ফলো এবং শেয়ার, লাইক, কমেন্ট করতে কেউ কিন্তু ভুলবে না। আর এরকম সুন্দর সুন্দর ব্লগিং ভিডিও আপনাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব। এখন এখান থেকে টাটা, বাই বাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ।